আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমি জানতে চাচ্ছিলাম যে মোস্ট অফ দ্য ফ্যামিলি মাইগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেটাতে একটা £29,000 এর মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু কিছু কিছু কেসে অ্যাডুকেট মেইনটেনেন্স প্রযোজ্য হয়। এখন এটা কোন কোন ক্ষেত্রে অ্যাডুকেট মেইনটেনেন্স প্রযোজ্য হয় এবং এগুলোর উদাহরণগুলো কি কি? এটি একটি চমৎকার কোশ্চেন। আমরা জানি যে ফ্যামিলি মাইগ্রেশন, সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য যদি কেউ স্পন্সর করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে একটি ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে সেটি কিন্তু স্যাটিসফাই করতে হয়। তো 11th of April 2024 এই যে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড ইন রেসপেক্ট অফ স্পন্সরিং আন্ডার দ্য ফ্যামিলি মাইগ্রেশন রুট এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এবং নিউ অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের জন্য এটা ইনক্রিজ হয়ে ফ্রম 18,600 থেকে 29,000 হয়েছে। এটা উইদিন দ্য অ্যাপেন্ডিক্স FM অফ দ্য ইমিগ্রেশন রুলসে। কিন্তু যা এর অর্থ এই যে ভাস্ট মেজরিটি অফ অ্যাপ্লিকেশন আন্ডার অ্যাপেন্ডিক্স FM এ তাদেরকে কিন্তু শো করা প্রয়োজন হয় মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস অফ £20,000 এটা তারা মেট করেছে। তো কিছু কিছু ক্যাটাগরি আছে উইদিন অ্যাপেন্ডিক্স FM, সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম যে ইনকাম থ্রেশহোল্ড এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় এবং ইনস্টেড এই যে সব ক্যাটাগরির কথা আমি বলছি তাদেরকে ডেমনস্ট্রেট করতে হয় যে তারা এই যে মেনটেন করতে পারে দেমসেলফ এবং তাদের যদি কোনো ডিপেন্ডেন্টস থাকে অ্যাডুকেটলি উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ডস। তো যেসব ক্যাটাগরির কথা আমি বললাম যে সেই সব ক্যাটাগরি মূলত সাবজেক্ট টু অ্যাডুকেট মেনটেন্যান্স রিকোয়ারমেন্টস, সেটা দ্যাট মিনস 29,000 তাদেরকে না দেখে অ্যাডুকেট মেনটেন্যান্স দেখালেও যেসব ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হওয়া যায় সেই ক্যাটাগরিগুলি হচ্ছে তিনটা। প্রথম যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে এন্টি ক্লিয়ারেন্স অর লিভ টু রিমেন অ্যাজ এ পার্টনার অর ডিপেন্ডেন্ট চাইল্ড, যার স্পন্সর রিসিভ করছে কিছু স্পেসিফাইড বেনিফিট। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তাদের ক্ষেত্রে অ্যাডুকেট মেনটেন্যান্স অ্যাপ্লিকেবল ইন এ স্টেট অফ 29,000। সেকেন্ড যেটা হচ্ছে যে একজন প্যারেন্ট যদি অ্যাপ্লাই করে থাকে ফর এন্টি ক্লিয়ারেন্সের জন্য ও লিভ টু রিমেনের জন্য অ্যাজ দ্য প্যারেন্ট অফ এ চাইল্ড ইন দ্য ইউকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডুকেট মেনটেন্যান্স অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে 29,000 দেখানোর প্রয়োজন নাই। আর থার্ড যেটা হচ্ছে এন্টি ক্লিয়ারেন্স অ্যাজ অ্যান অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, তার মানে আপনারা যারা ব্রিটিশ আছেন সেটেল আছেন তারা যদি আপনাদের বাবা মা এল্ডারলি বাবা মাকে যদি আপনারা এদেশে স্পন্সর করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের £29,000 আপনাদের ইয়ারলি ইনকাম দেখানোর প্রয়োজনে ইনস্টেড সেক্ষেত্রে আপনাদের অ্যাডুকেট মেনটেন্যান্স দেখালেই হবে। তো এখন আমি প্রথম যেটা বলেছি যে স্পেসিফাইড যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি কেউ রিসিভ করে থাকে সেই স্পেসিফাইড বেনিফিটগুলো কি উইদিন অ্যাপেন্ডিক্স FM এ, সেটা হচ্ছে যে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যদি কেউ পেয়ে থাকে, সিভিয়ার ডিসেবলমেন্ট অ্যালাউন্স যদি কেউ পেয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিসেবলমেন্ট বেনিফিট যদি কেউ পেয়ে থাকে, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার্স অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, আর্মড ফোর্সেস ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, পুলিশ ইনজুরি পেনশন, চাইল্ড ডিসেবিলিটি পেমেন্ট স্কটল্যান্ড, অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট স্কটল্যান্ড, carers support payment Scotland, pension age disability Scotland, Scottish adult disability living allowance। অতএব এই যে 14টা স্পেসিফাইড যে বেনিফিটের কথা বললাম এইগুলো যদি কেউ পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই অ্যাডুকেট মেনটেন্যান্স দেখালেই হবে, কিন্তু তাদের সেই যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 29,000 যেটা 11th of April 2025 থেকে অ্যাপ্লিকেবল হয়েছে সেটা আসলে দেখানোর প্রয়োজন নাই।
এখন আমি চলে যাব যে এডুকেট মেইনটেনেন্স বলতে কি বোঝায়। এখানে দুইটা কেস লর কথা আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে KA অ্যান্ড আদার্স এডুকেসি অফ মেইনটেনেন্স পাকিস্তান 2006 এর একটি কেস ল, এবং আরেকটি কেস হচ্ছে আহমেদ বেনিফিটস প্রুফ অফ রিসিভড এভিডেন্স বাংলাদেশ 2013। এটা আরেকটি আপার ট্রাইব্যুনাল ডিসিশন, যেখানে কি ফর্মুলা মূলত ইউজ করা হয়ে থাকে এই এডুকেট মেইনটেনেন্স এর ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এখানে এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি যে কেউ যদি 310 পাউন্ড কেউ যদি উইকলি ইনকাম করে থাকে, এবং তার যদি আফটার ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স ডিডাকশনের পরে, এবং তার যদি অ্যাকোমোডেশনের কস্ট যদি 120 পাউন্ড পার উইক হয়ে থাকে, 100 পাউন্ড রেন্ট এবং 20 পাউন্ড যদি কাউন্সিল ট্যাক্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে তার টোটাল ইনকাম হচ্ছে 310 পাউন্ড, এবং সেখানে অ্যাকোমোডেশন কস্ট যেটা আমি বলেছি রেন্ট এবং কাউন্সিল ট্যাক্স 120, সেখানে এই টোটাল ইনকাম থেকে এই অ্যাকোমোডেশন কস্ট মাইনাস করলে যেটা থাকে 190। অতএব ইনকাম সাপোর্ট লেভেল ফর দ্য কাপল ওভার 18 যদি হয়, সেক্ষেত্রে কিন্তু 144 পাউন্ড 65 পেন্স। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফিগার্স কারেক্ট অ্যাজ ডিসেম্বর 2025-এ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনকাম আফটার অ্যাকোমোডেশন কস্ট যেটা ডিডাক্টেড হচ্ছে, এটা এক্সিড করছে ইনকাম সাপোর্ট লেভেল, সেক্ষেত্রে কিন্তু এই এডুকেট মেইনটেনেন্স অ্যাভেলেবেল আছে, যে উদাহরণটা দিলাম। অতএব আপনারা তখন এটা কেয়ারফুল থাকবেন, যখনই আপনাদের এডুকেট মেইনটেনেন্স প্রয়োজন, সেক্ষেত্রে আপনাদের টোটাল ইনকাম মাইনাস অ্যাকোমোডেশন, দ্যাট মিনস রেন্ট কিংবা কাউন্সিল ট্যাক্স দেওয়ার পরে, যদি কাপলদের ক্ষেত্রে হয়, যদি আপনাদের সেইটা 144 পাউন্ড 65 পেন্সের উপরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা অ্যাডুকেট ইনকাম আপনারা স্যাটিসফাই করতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।